কই গো শুনছো? এই যে শুনছো, আজকের দিনে আমার কপাল পুড়েছিল সোনা। কপাল পোড়ার তো আজ পঞ্চম বর্ষ সোনা। আমার কানগুলো একেবারে রাডারের মতো খোলা আর হাতির মতো বড়। বলো কি বলবে? জানো তো আজ না আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। আজ 5টা ডেঞ্জারাস বছর। কি বললে? ডেঞ্জারাস বছর? সেটা তো বলবেই। আমাকে বিয়ে করে তো বর্তে গেলে, না হলে কি যে হতো তোমার একমাত্র ভগবানই জানে। কোনো মেয়ে তো ফিরে তাকাতোই না। আমি একমাত্র মুরগি যে তোমার দিকে তাকালাম আর ফেসে গেলাম। ও তুমি আমাকে দেখে ফেসে গেলে? না আমি ফাঁসলাম। যখন তোমায় দেখতে গেলাম দেখে তো মনে হচ্ছিল ভাজা মাছটা উল্টে খেতে জানো না। কত লজ্জা মাখানো মুখ, মাথা নিচু করে বসে আছে, যেন কথাই বলতে পারে না, লজ্জাবতী লতা। আর এখন দেখো যেন পুতনা রাক্ষসী। কি? আমি পুতনা রাক্ষসী? আজকের দিনে তুমি আমায় পুতনা রাক্ষসী বলতে পারলে? এরকম মানুষের সাথে বিয়ে হওয়ার থেকে সারা জীবন কুমারী থাকা ভালো ছিল। ছেলে মেয়েগুলো হয়ে গেছে, না হলে এই ঘাটের মরার সাথে থাকার চেয়ে নিজের বাপের বাড়ি গিয়ে থাকা ভালো। কি আমি ঘাটের মরা? বলো বলো, তুমি তো শাকচুন্নি। কি? আমি শাকচুন্নি? কেন? কোন রূপসী পরি পেয়েছো মনে হচ্ছে? সেই কপাল কি আর আমার আছে? আমার কপাল হলো পোড়া কপাল। এই শোনো না, তোমার ওই টেপি নামের বন্ধুটার কি খবর গো? অনেকদিন তো আমাদের বাড়িতে আসে না। কেন? টেপিকে খুব ভালো লেগেছে মনে হচ্ছে। ও আচ্ছা, তাই বলি। টেপি বাড়িতে এলেই তুমি বাড়ি থেকে বেরোতেই চাও না। তারপর কত কথা টেপির সাথে, কত হাসি তোমার মুখে। এরকম হাসি আমার সাথে আজ অব্দি আমি দেখতেই পেলাম না। এবার আমি বুঝতে পেরেছি। আরে না গো, তোমার বাবার দিব্যি দিয়ে বলছি, আমি টেপিকে সেই নজরে দেখিই না। থামো থামো, মেয়ে দেখলেই তোমার নজর কোথায় কোথায় যায় আমি সব জানি। তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমার নাম পুটু কুমারী। যাই হোক, ছাড়ো এইসব আজে বাজে কথা। বলছি কি, আমাদের বিয়ের যখন 5 বছর পূর্ণ হলো, তো আজ দুপুরে কি খাওয়া দাওয়া হবে শুনি? বলো তো একটু আমাকে। খাওয়া দাওয়া? তুমি তো জানোই আমি রান্নায় রাক্ষসী, যা বলবে তাই রাখবো। কিন্তু একটু সহজ কিছু বলো, না হলে ওই সিরিয়াল দেখা আমার মুশকিল হয়ে যাবে। আর আমি কিন্তু সিরিয়াল দেখা ওই রান্নার জন্য বন্ধ করতে পারবো না। তাতে তোমার খাওয়া হোক বা না হোক। না না, তুমি কি পাগল নাকি? আমি তোমার সিরিয়াল দেখা বন্ধ করবার কে? আগে না হয় সিরিয়াল গুলো দেখো, তারপর সময় থাকলে না হয় রান্না করো। তাহলে মাছের ঝোলই হোক, আর সাথে একটু ঝাল ঝাল করে চিংড়ি মাছের মালাইকারিটা হোক। মাছের ঝোল? কালকেই তো মাছের ঝোল খাওয়ালাম। আজ চিংড়ি মাছের মালাইকারি? ওটা বানাতে তো আমার হাতের 5টা আঙুল খসে যায়। তাহলে খাসির মাংসের পাতলা করে ঝোল রাঁধো, আর একটু আলু পোস্ত। খাসির মাংসের ঝোল? ওটা তো শরীরের জন্য খারাপ। আর আলু পোস্ত? ওটা বানাতে আমার সারা দিনের এনার্জি শেষ হয়ে যায়। দূর, তাহলে চিকেন রাঁধো, সাথে একটু ফ্রাইড রাইস। চিকেন? ওটা আমার একদমই পছন্দ নয়। আর ফ্রাইড রাইস? ওটা বানাতে আমার হাতের কবজি খুলে যায়। তাহলে পরোটা আর আলুর দম করো, সবচেয়ে ভালো। পরোটা তো রাতে বানাবো। আর আলুর দম? ওটা বানাতে আমার সারা বাড়ি তেলের গন্ধে ভরে যায়। তাহলে দয়া করে আজ কি রান্না করবে শুনি? তুমি যা বলবে তাই রাঁধবো। বাপ রে বাপ, কি রান্না করবে ভগবান জানে। আর উপর আমি যা বলছি রান্না তা তো করবেই না, উল্টে আবার বলে কি তুমি যা বলবে তাই রাঁধবো। এই তুমি এখন এখান থেকে যাও তো, আর তুমি যা খুশি রাঁধো, আমি তাই খাবো। এই শোনো, তোমায় না বলতে ভুলে গেছিলাম, কাল আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হবে। কেন দেরি হবে শোনা? তোমার কি একটা কথা মনে আছে? মনে হয় মনে আছে। গত সপ্তাহে তোমাকে নিয়ে একটা সোনার দোকানে গেছিলাম, তুমি সেখানে একটা নেকলেস পছন্দ করেছিলে। আমার কাছে সেদিন টাকা ছিল না, তাই নেকলেসটা তোমাকে কিনে দিতে পারিনি সোনা। মনে আছে তোমার? সেই নেকলেসটা কি কাল আমার জন্য কিনে আনবে? তাই তোমার অফিস থেকে ফিরতে একটু দেরি হবে বাবু? তুমি আমায় এত ভালোবাসো? আরে না না, ওই সোনার দোকানের পাশেই একটা নতুন চায়ের দোকান হয়েছে। ওই দোকানে নাকি খুব সুন্দর চা বানায়, আর চা বানানোর সাথে সাথে তারা নাকি বিভিন্ন সুন্দরী নর্তকী দিয়ে নাচও দেখায়। তাই কালকে আমি আমার কলিগদের সাথে একটু চা খেতে যাব। তাই কাল অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হবে, বুঝলে শোনা? তার মানে তুমি মেয়েদের নাচ দেখতে যাবে? আজকাল তুমি নাচও দেখতে যাও? আচ্ছা, তুমি এরকম কবে থেকে হলে গো? আরে না না, তুমি যেটা ভাবছো সেটা না। আমি প্রতিটা মেয়েকে মায়ের আর বোনের চোখে দেখি, শুধু তোমাকে ছাড়া। আমি তো শুধু চা খেতেই যাচ্ছি, ওসব দেখতে না। আমি অন্যদিকে তাকিয়ে চা খাবো, তারপর বাড়ি চলে আসবো। ও আচ্ছা, তুমি অন্যদিকে তাকিয়ে চা খাবে আর বাড়ি চলে আসবে? হ্যাঁ গো, তোমার বাবার দিব্যি দিয়ে বলছি। সেই আবার আমার বাবার দিব্যি দিচ্ছ? আরে না গো, আমি তোমার বাবাকে প্রচন্ড শ্রদ্ধা করি তো, তাই ওনার দিব্যি খাই।
না, কখনোই না। তুমি কাল অফিস থেকে সোজা বাড়ি চলে আসবে, আর যদি না আসো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। আরে সোনা, রাগ করছো কেন? চলো আজ বিকালে শপিং মলে যাই, কিছু মার্কেটিং করে আসি। না, তোমার সাথে আমি আর কোনোদিনও শপিং মলে মার্কেটিং করতে যাব না। তুমি শপিং মলে গিয়ে শুধু শপিং মলের লেডিস কর্মীদের সাথে গল্প করো, আর আমাকে খুঁজেও দেখো না। শপিং মলের লেডিস কর্মীদের সাথে আমি কি এমনি গল্প করি? শপিং মলে গিয়ে তোমাকে যখন আমি আর খুঁজে পাই না, তখন না পেয়ে যেই আমি শপিং মলের লেডিস কর্মীদের সাথে গল্প করা শুরু করি, আর ঠিক তখনই তুমি আমার কাছে হাজির হয়ে যাও। তোমাকে আর আমার কষ্ট করে খুঁজতে হয় না গো। তাই জন্যই তো আমি ওদের সাথে গল্প করি, আর কোনো কারণ নেই সোনা। তুমি তো জানো সোনা, আমি প্রতিটা মেয়েকে মার বোনের চোখে দেখি, শুধু তোমায় ছাড়া। ও বাবা, কি ভালোই না বাসে আমায় আমার স্বামী। মরা খেগো বুড়ো, মেয়েদের দেখলেই তো জিভ দিয়ে জল গড়িয়ে পড়ে, সেটা বলছিস না কেন? রাস্তায় বেরোলেই তো কোনো মেয়ে বাদ যায় না, এমন ভাবে দেখিস মনে হয় একবার পেলেই হলো। আমি কি বুঝি না? আমি সব বুঝি। আমার নাম পুটু কুমারী। না গো সোনা, আমি তোমাকে ছাড়া কাউকে চিনি না। এই তোমার বাবার দিব্যি দিয়ে বলছি সোনা। কেন দিব্যিটা আমার বাবার নামে কেন? আসলে আমার তো আর কেউ নেই যে তার নামে দিব্যি কাটবো। এখনো ব্যাটিং করে যাচ্ছে শুধু তোমার বাবা, তাই ওনাকে এখন সামনে পেলাম বলেই ওনাকে টানলাম। আর ওনার এখন যাওয়ার বয়স হয়েছে, চলে গেলেও কোনো ব্যাপার না, তাই ওনাকে টানলাম সোনা। কি বললে? আমার বাবা মরে গেলেও কোনো ব্যাপার না, তাই তুমি ওনার নামে দিব্যি খাও? এই শোনো শোনো, আমি একটু ঘুরে আসি, বাইরে আমার এখন ভীষণ দরকার, আমি যাবো আর আসবো। পালিয়ে যাচ্ছ তো যাও, তোমাকে আমার সামনে আসতেই হবে, তখন জানবো আমার বাবার নামে দিব্যি খেয়ে আর কি কি মিথ্যে কথা আমায় তুমি বলেছো। আজ তোমার একদিন কি আমার একদিন। তাই বলি, আমার বাবাটা কেন দিন দিন শুকিয়ে যাচ্ছে। তুই আয় আজ বাড়ি। এই শোনো না, সত্যি সত্যি আমি যদি কোনোদিনও হারিয়ে যাই, তুমি তখন কি করবে? তুমি হারিয়ে গেলে আমি সাথে সাথেই সব পেপারে দেবো, টিভিতে বিজ্ঞাপন দিয়ে দেবো, প্রতিটা দেওয়ালে ওয়ান্টেড লেখা তোমার ছবি দেওয়া পোস্টার লাগাবো, আর সাথে সাথে সারা শহর মাইকিং করব। ও আচ্ছা, তাই নাকি? তুমি আমাকে এত ভালোবাসো শোনা। আচ্ছা, বিজ্ঞাপনে কি লিখবে শুনি? বিজ্ঞাপনে লিখবো? ও লিখবো, আমার বউ আজ সকালে হারিয়ে গেছে, যে আমার স্ত্রীকে পাবেন দয়া করে সেই মহান ব্যক্তি আমার স্ত্রীকে নিজের কাছেই রেখে দিয়ে মহানতার পরিচয় দেবেন, সেই আশা রাখি। কি বললে? আমায় যে খুঁজে পাবে? কই কিছু বলিনি তো সোনা, তুমি তো খুব ভালো গান গাও, এটা গান গাও না সোনা? ও, আমি ভালো গান গাই? বেশ, তাহলে একটা গান ধরছি। দাঁড়াও দাঁড়াও, আমি আগে বাড়ির গেটের বাইরে যাই, তারপর তুমি গানটা ধরো। একটা কথা বলবে বাবু, আমি যখনই গান গাইতে বসি তুমি তখনই বাড়ির গেটের বাইরে চলে যাও কেন? শুনবে, তুমি যখন গান গাও তখন আমি বাড়ির গেটের সামনে চলে যাই কেন জানো? কারণ পাড়ার কেউ যেন এটা না ভেবে বসে যে আমি তোমার গলা টিপে ধরেছি, আর যদি কেউ ভাবে তাহলে আমি কি করব বলো? তাই জন্যই তো আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি তুমি যখন গান গাও, তখন যেন সবাই আমাকে দেখতে পায় যে আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি, আমি তোমার গলা টিপিনি। হ্যাঁ, কি বললে? কই কিছু না তো, এবার গানটা ধরো তো শোনা, আমি বাড়ির বাইরে যাচ্ছি, খুব ভালো লাগবে শোনা তোমার গান শুনতে বাড়ির বাইরে দাঁড়িয়ে। আমি চললাম, এবার শুরু করো। ধুর, একা একা গান গাওয়া যায় নাকি? আমি এত সুন্দর গান গাই কিন্তু কেউ শোনার নেই, একা একা আমি কাকে শোনাবো গান? থাক আমার গান গাওয়া, যাই একটু সিরিয়াল দেখি গিয়ে।